খাসি মোরগ, মেলাদিন পরে খাসি মোরগ খাইতেছি। ভীষণ মশলাদার টাইপের একটা খাবার, বাট টেস্টি। সরিষার তেলের একটা এসেন্স পাওয়া যায়, এটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। Hi, this is Dine Out with Adnan, ঢাকা বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক আছেন। ওকে, এখন মোটামুটি রাত 11:30 মতো বাজে। মানে সেহরির টাইম এবং সেহরির যে কমার্শিয়াল পার্সপেক্টিভ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনাদেরকে আজকে একটা খুবই ইন্টারেস্টিং আইটেম দেখাবো সেহরিতে, সেটা হচ্ছে ব্যাম্বু চিকেন। সেহরিতে ব্যাম্বু চিকেন, এবং সেটা আবার স্ট্রিট ফুড আকারে ঢাকায় বিক্রি হচ্ছে এবং মিরপুর এলাকায়। সো চলেন যাই সেখানে দেখি যে ব্যাম্বু চিকেন সেহরিতে কিরকম লাগে খাইতে, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। লেটস গো। এবং ইয়াং ক্রাউড এবং ইয়াং জেনারেশন যারা, তাদের কাছে এই ভেন্ডারগুলো খুবই পপুলার হয়ে উঠেছে। সো চলেন আমরাও যাই, মধ্যবয়সী মানুষ, গিয়ে দেখি আমাদেরও পছন্দ হয় কিনা। লেটস গো। এটার নাম যে মিরপুর বিরিয়ানি হাউস। বিরিয়ানি কি বিক্রি হয়? বিরিয়ানিটা হচ্ছে কি, এখন আমার ব্যাম্বো চিকেন, হান্ডি বিফ, হান্ডি হাঁসগুলো আছে তো, এই জন্য আর কি আমি কাবলি পোলাওটা রাখছিলাম, বাট কাবলি পোলাওটার বিরিয়ানিটা আপাততর জন্য একটু বন্ধ। কারণ দেখা গেছে আমার ব্যাম্বো চিকেন একটু হিউজ সেল, আল্লাহর রহমতে। হান্ডি বিফ, হান্ডি হাঁস এগুলো হিউজ সেল। বিরিয়ানিটা মানে রাখতে পারতেছি। বিরিয়ানি তো সব জায়গায় পাওয়া যায়, বিরিয়ানিটা অ্যাভেলেবেল। যেমন ব্যাম্বো চিকেনটা আনকমন, ইউনিক, হান্ডি বিফটা ইউনিক, হান্ডি হাঁসটা ইউনিক, এই জন্য আমি এগুলো একটু বেশি রাখি। কি কি আইটেম পাওয়া যায় আমার এখানে? হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ব্যাম্বো চিকেন, হান্ডি বিফ, হান্ডি হাঁস, খিচুড়ি, সাদা ভাত, সাদা পোলাও, মুরগির জাল ফ্রাই, গরুর নলিপায়া, আর হচ্ছে ভাইয়া 3 থেকে 4 আইটেমের ভর্তা। আচ্ছা, এই খিচুড়িও আছে, পোলাও আছে, সাদা ভাত, সাদা ভাত, সাদা পোলাও, সাদা পোলাও। আচ্ছা, ওইখানে বলতেছিল যে ব্যাম্বুর ভিতরে মনে হয় খাসিও আছে নাকি? না না, ব্যাম্বুর ভিতরে শুধু খাসি মুরগি আর কি। ওকে, এইটা 6-7 কেজি ওজন হয় যে একটা মুরগি আছে না, ওগুলো। এটা একটা ইন্টারেস্টিং তথ্য যে খাসি মোরগ যে বড় বড় আমরা দেখি, ওই খাসি মোরগ দিয়ে আসলে ব্যাম্বুটা হয়। এই প্যাকেজগুলা কিরকম? প্যাকেজটা হচ্ছে, যেমন আমি সর্বপ্রথম একটা করে বলি। ব্যাম্বো চিকেন, রাইস, আপনি খিচুড়ি, সাদা ভাত, সাদা পোলাও যেটাই নেন, সাথে 3 থেকে 4 আইটেমের ভর্তা ফ্রি থাকবে 250 টাকা। আপনার যে কোনো আইটেমের সাথে, আমার কাছে ডিমও আছে, ডিমের সাথেও ভর্তা ফ্রি। ভর্তাগুলো আপনি যে কোনো আইটেমের সাথে নিতে পারবেন। আর যে কোনো ভাত, খিচুড়ি খাইলেও পারেন, সাদা ভাত খেতেও পারেন, বা সাদা পোলাও খেতে পারেন। আমি শুধু তার দামটা বলে দিই। হান্ডি বিফ দিয়ে রাইস আপনি যেটাই নেন 150 টাকা, হান্ডি হাঁস দিয়ে রাইস যেটাই নেন 200 টাকা, ব্যাম্বো চিকেন দিয়ে রাইস আপনি যেটাই নেন 250 টাকা, মুরগির জাল ফ্রাই যেটা, এটা দিয়ে আপনি রাইস যেটাই নেন 100 টাকা। আর হচ্ছে নলি পায়া ভাইয়া 150 থেকে শুরু করে 8 থেকে 900 পর্যন্ত আছে। আচ্ছা, আর ডিমটা হচ্ছে আপনার ডিম যাবে, 3 আইটেমের ভর্তা যাবে, এগুলো মিলে 60 টাকা। এইটাই আমি জানতে চাচ্ছিলাম, অনেকের বাজেটের মধ্যে হয়তো অত কুলায় না। তবে আমার এইখানে হচ্ছে আপনার একেবারে ভ্যানওয়ালা থেকে শুরু করে একেবারে মোটামুটি হাই লেভেলের, হাই সোসাইটির লোক আমার এখানে খায়। আচ্ছা, সবাই খায়, ভেরি গুড। আর যেটা জানতে চাচ্ছিলাম যে টাইমিংটা কি? টাইমিংটা হচ্ছে আপনার 8টা থেকে, রাত 8টা থেকে ফজর পর্যন্ত, রাত 5টা পর্যন্ত বা 4টা পর্যন্ত, সেহরি পর্যন্ত আমি থাকি। আর মানে খাবার থাকে, খাবার অ্যাভেলেবেল থাকে, বাট কিছু টাইমে দেখা গেছে যে কাস্টমারের চাহিদা একটু বেশি হয়ে গেলে 2-1 দিন শেষ হয়ে যায়। ওকে ওকে, ঠিক আছে। তাইলে আমাদেরকে একটু আপনি যেটা করেন, খিচুড়ির সাথে এক পাশে একটু চিকেনটা দেন, এক পাশে একটু ব্যাম্বো চিকেন আর হান্ডি বিফ। হ্যাঁ, ব্যাম্বো চিকেন আর হান্ডি বিফ, এই দুইটাই আমরা দেখাই একসাথেই, তাইলে বোঝা যাবে আর কি কিরকম। চলো। আলাদা আলাদা করে আপনাদেরকে দেখাইলাম না, যেটা করছি যে 1 প্লেট খিচুড়ির মধ্যেই আমরা চিকেনটাও নিচ্ছি, যেটা ব্যাম্বু চিকেন 1 পিস। ওরা খুব বলতেছিল হাঁসটা একটু ট্রাই করতে, আমি বলছি 1 পিস দিতে হাঁসটা। আর এইটা হচ্ছে হান্ডি বিফ, এবং হান্ডি বিফ এবং চিকেনটা যে পোর্শন দেখতেছেন,
এইটা হচ্ছে 250 টাকা যে দাম, এই সাইজের ভিতরে এতটুকুই আসে চিকেন। আবার বিফটাও 150 টাকার মধ্যে এতটুকুই আসে। আর হাঁসটা দাম কত বলছিল, 200 মনে হয় প্রপারলি, সেটা হয়তো 2 পিস বা 3 পিস এরকম আসতে পারে। তো চলেন প্রথমে চিকেনটা দিয়ে শুরু করি। খাসি মোরগ, মেলাদিন পরে খাসি মোরগ খাইতেছি। মাংসটা সিদ্ধ আছে ঠিকঠাক মতো। এই যে দেখি একটু খিচুড়ির সাথে এটা হচ্ছে মাংসগুলো সিদ্ধ আছে ঠিকঠাক মতো এবং একটু স্পাইসিও আছে। জিরা ধনিয়া এগুলার একটা স্ট্রং এসেন্স আছে। ভীষণ মশলাদার টাইপের একটা খাবার, বাট টেস্টি। আমি একদম রাস্তার ইয়ে হিসাবে আমি যেরকম ভাবছিলাম, আমার একটা ভাবনার মধ্যে ছিল, বাট টেস্ট ইজ নট ব্যাড। মানে প্রাইস অনুপাতে টেস্ট ইজ গুড। হাঁসের মাংসটা দেখি একটু। রেসিপি ওয়াইজ হাঁস এবং চিকেনটা ভেরি ক্লোজ। মানে একটা ভাপে রান্না করছে ব্যাম্বুটা ম্যারিনেট করে নিয়ে, বাট মশলার যে আনুপাতিক হার এইটা দুইটার ক্ষেত্রেই প্রায় কাছাকাছি। মানে আপনি খুব একটা আলাদা করতে হবে। বাট সরিষার তেলের একটা এসেন্স পাওয়া যায়, এটাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার বিফটা একটু টেস্ট করি। বিফ হচ্ছে এরকম সাইজের, এরকম সাইজের বিফের সাইজ। এই যে সব খুবই ছোট বাইট সাইজের। মাংসটা ভালোই সিদ্ধ এবং মিটের মধ্যে মোস্টলি সলিড মিট। বেশ ঝাল মাংস। সব কয়টা টেস্টি, মানে কোনোটা থেকে কোনোটারে আমি আলাদা আগায় রাখতে পারবো না। সব কয়টার টেস্টি একই স্ট্যান্ডার্ডের। বাট খাবারগুলো বেশ মশলাদার খাবার। খাইতে আসলে ওইটা মাথায় রাখতে হবে যে বেশ মশলাদার খাবার। এটার এক্সাক্ট লোকেশনটা বলে দিই, সেটা হচ্ছে হার্ট ফর্মেশন আর কিডনি ফাউন্ডেশন
এই দুইটার ঠিক মাঝামাঝি জায়গায় হচ্ছে এটার অবস্থা। আর টাইমিংটা তো যেটা বলেই দিল, রাতে 8টা থেকে একদম ভোর পর্যন্ত। তো এই মোটামুটি স্ট্রিট ফুডে একটু লাক্সারিয়াস টাইপের আইটেম একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। হোপফুলি আপনাদের ভালো লাগছে। তো ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ ফলো করবেন। দ্যাটস ইট, গুড বাই এন্ড গুড নাইট।